গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমরা সামনে হাজির। এখন সন্ধ্যা 7টা বাজে। মেয়ের ঘরে আসছিলাম, দরজা জানালা বন্ধ। হঠাৎ করে কারেন্ট গেল গা, আর ছাদের উপরে মনে হইলো কিছু একটা দুম করে পড়ছে। তো লাফ দিয়ে নামলাম বিছানা থেকে, নামা দেখলাম যে ঝড় উঠছে। তার লেগে ভাবছি একটা মিনি ব্লগ বানাই। একদিকে তো অন্ধকার, তার মধ্যে ঝড় উঠছে। ছোটবেলায় এমন ঝড় উঠলে ঠাকুমার কাছে যেতাম ভূতের গল্প শোনার লেগা। তো আজকেও ছোটবেলার কথা খুব মনে পড়তেছে। দেখো কি পরিমাণ বাতাস বইতেছে, আর বেশ ভয় ভয় লাগতেছে, কারণ এমন বাতাস। আর ছাদের উপরে খুব শব্দ হইতেছে, মনে হইতেছে বালতি টালতি যা আছে সবকিছু উড়াই ফেলাই দিতেছে। আর সব থেকে বেশি ভয় লাগতেছে গাছগুলির লেগা। তোমরা আমি আগের একটা ব্লগে দেখাইছিলাম ঝড় তুফান হইলে আমার গাছগুলি কেমন পড়ে জায়গা আর টপটি সব ভেঙে জায়গা, তখন আবার নতুন টপ কিনে আনা লাগান লাগে। এটা একটা ভীষণ বিরক্তিকর কাজ। জানি না আজকে কি অবস্থা হইতেছে, তবে সকাল না হলে যাওয়া যায় না, মনে হইতেছে যে পরিমাণ বাতাস। কিন্তু এখন আমি এই ব্যালকনি সেই ব্যালকনিতে ঘুরে বেড়াইতেছি তোমরা লেগা নতুন যদি কোনো ফুটেজ পাই তার লেগা। এখন আমি আমার শ্বশুর মশাইয়ের ঘরের দিকে যে ব্যালকনি আছে এই ব্যালকনির থেকে তোমরা দেখাইতেছি ঝড় কেমন উঠতেছে দেখো। আর এখন কিন্তু অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। কারেন্ট এর মধ্যে 4বার গেছে, 4বার আইছে, কিন্তু আমার কিন্তু ভালো লাগতেছে বেশ। আবার ব্যালকনিতে যে দাঁড়ায় রয়েছি এটাও ভয় লাগতেছে, কারণ বাজ পড়তেছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাতেছে আর বাজ পড়তেছে। এখন আমি মেয়ের ব্যালকনিতে আছি, এখন মুষলধারে বৃষ্টি পড়তেছে দেখো। এখন আমি আমাদের বেডরুমের দিকে যে ব্যালকনি আছে ওই ব্যালকনিতে আইছি। দেখো ফ্লাইওভারের উপর দিয়ে এখন বাতাস বৃষ্টি হইতেছে। অনেক দিন পরে এমন ঝড় বৃষ্টি হইতেছে। আর তোমার আগরতলা ঠান্ডা হইলো এতদিনে, এই দেখো আবার কারেন্ট গেছে গা। এতদিন গরম গরম করে তোমরা ব্লগ দেখাইছি, আর এখন ঠান্ডা হইয়া তোমরা ব্লগ দেখাইতাম না, এটা তো হইতে পারে না। তার লেগে আজকে আমি মিনি ব্লগ বানাইতেছি এই ঝড়ের মধ্যে। তার লেগেই আজকে ব্লগে তোমরা কেমন আছো আর জিজ্ঞাইছি না, কারণ আমি জানি আজকে তোমরা সবাই খুব ভালো আছো। কারণ অনেকদিন পরে আমরা যে বৃষ্টিটা চাইছিলাম সেটা পাইছি। এখন সকাল হয়ে গেছে গা, ভয়ে ভয়ে আমি ছাদে যাইতেছি। চলো গিয়া দেখি কি অবস্থা। ছাদের দরজা খুলতেই পাখিদের কিচিরমিচির শুনলাম। তার কারণটা হইতেছে আমি কালকে রাত্রেবেলা ঝড়ের সময় পাখির যে খাবারটা আছে এটা ভিতরে এনে রাখছিলাম, নাহলে একদম জলে ভাইসা গেল গইলে। তো তার লেগে যেহেতু সকালবেলা আয়া তারা খাবার পাইছে না, তার লেগেই ডাকাডাকি করতেছে। তো তারা খাবারটা আগে দিয়ে দিই। বাগানে আইতেই মনটা একদম খুশি হয়ে গেল, কারণ অনেকগুলো ফুল ফুটছে আজকে। দেখো এই ছাদে লাল জবা আজকে অনেকগুলি ফুটছে, আর পুনে ভ্যারাইটি এই গোলাপি জবাটাও ফুটছে। চলো এবার উপরে যাই, গিয়া দেখি কি জানি দৃশ্য দেখুন, ভয় লাগতেছে ভীষণ। এখন অল্প অল্প বাতাস আছে। আর এই দেখো বেলি ফুলের গাছটা, এটাতে কত ফুল আসলো কদিন আগে তোমরা দেখাইছিলাম। আমি শর্ট ভিডিও বানাইছি আর লং ভিডিওতেও দেখাইছি তোমরা। আর এটা হইতেছে নাক চাপার গাছটা, দেখছো পুরাটা টব ভেঙে গেছে। এটা সব থেকে বড়, মানে বিশাল বড় টব এটা। আর এই বেলি ফুলের গাছটার টবটাও একদম পুরোপুরি ভেঙে গেছে। যেটা লেগা ভয় পাইছিলাম সেটাই হয়েছে, কারণ ঝড়ের সময় যে শব্দ হইতে আসলো তখনই আমি বুঝতে পারছিলাম কিছু একটা হইতেছে ছাদে। আর দেখো কেমন কোকিল ডাকতেছে আজকে এই গাছটাতে। বৃষ্টি হয়ে আবহাওয়াটা ঠান্ডা হওয়াতে মানুষের সঙ্গে সঙ্গে পাখিরাও খুশি হইল, এটা বোঝা গেল। কারণ অনেকদিন পরে কিন্তু কোকিলের ডাক শুনলাম। তো বন্ধুরা, আমার কাছে কয়েকটা ছোট টব আছিল, ওই ছোট টবের মধ্যে গাছগুলারে বসায়া কোনো রকমের স্টেবল করে রাখছি। পরে নতুন টব কিনে নতুন টবে বসাইতে হইব। তো আজকে আমার মিনি ব্লগ তোমরা কেমন লাগছে তোমরা সবাই জানাইও। আর সবাই খুব ভালো থাকো, পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইব।